নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে আমি শুরু করছি আমার এই ব্লগটা একটু অন্যরকম, আজকে অন্নপ্রাশন দিয়ে। তো আজ আমার জীবনে একটা স্পেশাল দিন, সেটা হলো আজ আমার ছোট ছেলে তানসোনার শুভ অন্নপ্রাশন। আমরা যেহেতু বৈষ্ণব মতে, সেই কারণে আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত, সেই গোপালের ভোগ নিবেদন করে সেই প্রসাদই কিন্তু গুরুদেব আমার ছেলের প্রথম অন্ন মুখে তুলে দেবেন। তো দেখো বন্ধুরা, বাড়িতে এখন সবাই এসছে, এই যে বোন এসছে, আর এই যে বাবা আসলো এখন, ভাই এসছে, এই যে মামার মেয়ে অস্মিতা, কুট্টুস, এই যে দেখো এদিকে রান্না বান্না পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছে। আর তানুকে এখন স্নান করানো হবে। এই যে দেখো এখানে এবার তানুকে স্নান করানো হবে। আমি দেখতে পাবো তো, এমনি আমি দেখ। দেখো বন্ধুরা, আমাদের তানু বুড়ো স্নান হয়ে গেল। এখন এখন নতুন নতুন ড্রেস পরবে তানু বুড়োটা। এই দেখো আমাদের তানু বুড়ো গয়না পরছে, পায়ের মল পরছে, কোমর বিছে পরবে, সব নতুন নতুন গয়না পরছে তানু বুড়োটা। এই দেখো ফুটুস নাকি তান, ফুটুস বেরিয়ে যায়, শুধু মালা বদল হচ্ছে। তানের ঠাম তানকে মালা পরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এ দেখো তানু, একদম লাস্ট ঘাটে দাও, লাস্ট ঘাটে দেখো দেখো তানু ঠামের কোলে উঠেছে স্নান করে, তাই তো কত খুশি পেয়েছে। তাই ওকে একটু এখন দুধ খাইয়ে দেওয়া হচ্ছে। দেখো তো, নাই তো কান্নাকাটি করবে, তার জন্য জানি না খাবে কি না, খেতে চায় না। কালকে থেকে ওকে চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এটা হচ্ছে নতুন কাঁচা থালা গ্লাস বাটি আছে, তানকে ওর কাকিমা দিয়েছে, তো সেইটা এখন এই যে একটু খুলে নিয়ে যাচ্ছি আমি। এটা এখন ওকে দেওয়া হবে। দুটো লিকেবি আছে, মানে দুটো গ্লাস দুটো বাটি। চলো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো ভোগ নিবেদন, ভোগ আরতি সমস্ত কিছু শেষ। আর এইবার দেখো আমার তান সোনা কি ধরে। তো অন্নপ্রাশনের আগে বাচ্চাদেরকে সমস্ত কিছু দেওয়া হয়, খাতা কলম, কিন্তু এখানে আমার তান সোনা পেনটাই ধরেছে। তো সবাই খুব খুশি, সবাই বলছে পড়াশোনা হবে, সেটা তো জানি না, তো বড় হলে সেটা আমরা তখনই বুঝতে পারবো। তো যাই হোক, সবাই ওকে একটুখানি আশীর্বাদ করবেন সবাই, যেন ও খুব ভালো মানুষ হয়, আর মা বাবার যেন কথা শোনে, মা বাবাকে যেন তার সম্মানটুকু দিতে পারে। আর যিনি আমার ছেলের মুখে পরমান্ন তুলে দিচ্ছেন, উনি হলেন আমাদের শ্রদ্ধেয় গুরুদেব। তো গুরুদেবের দেখানো পথেই কিন্তু আমরা সবসময় চলি। আর প্রথম অন্নটা কিন্তু আমাদের গুরুদেবই দিচ্ছে আমার ছেলেকে। তো এটা একটু অন্যরকম অন্নপ্রাশন। আপনারা যারা আমাদের মতো বৈষ্ণব মতে রয়েছেন, গুরুকুলে রয়েছেন, তারা অবশ্যই গুরুর বাক্য পালন করবেন।
তো এই ভিডিওটা দেখে সবাই একটুখানি লাইক কমেন্ট করবেন, আর পারলে একটুখানি শেয়ার করে দেবেন, যাতে সবার মনে কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। আমরা যে সনাতন ধর্ম গ্রহণ করেছেন, সেই সনাতন ধর্মে আমরা কিভাবে কৃষ্ণকে সম্মান জানাই বা কৃষ্ণর ভোগ খাইয়ে তবেই কিন্তু প্রথম অন্নটা আমরা বাচ্চাদেরকে মুখে দিই। তো যাই হোক, এইবার হচ্ছে মামার পালা। তো গুরুদেব বাবা বলছেন যে এবার নাকি মামাকেও ভাত খাওয়াতে হবে। তো বাবা এই বললেন। আর এইবার হচ্ছে আমার ভাই আসছে, আমার ছেলেকে এবার পরমান্ন তুলে দেবে। ওরে রূপম তো শোনাবি ভাই পাশে বাইরে বাজু দিলে মামা খাওয়াচ্ছে দেখ ওই দেখ চিচু করে খাচ্ছিল বেশি দিস না দানা দানা দিস না মামার মা মুখে তো উঠছে না 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 ও খাবে বলে একটু ঝোল ঝোল দেখে মামার ফোন কই ঝোল ঝোল দেখে খাবে তোমরা মাছ ফাছ খাওয়া না আগে উষাতে দেখো আনন্দ দেখছো উষাতে আনন্দ এদিকে তাকাতো ভাই অনেকে ভাত দেখলে খেতে চায় না ভাত খাই না তুই এদিকে তাকা উপরের দিকে তাকা মুখ ওই যে উত্তর নাতির খাতে যে ওরে কান্না সেই সেকেবারে এই পারে তো আদে ধরে খাবে আরে তো খাচ্ছে হয়েছে একটু ভাত দিয়ে দে জল দে একদম বলে চামচ দিয়ে দে চামচ দিয়ে দে তাহলে খাতে পারবে না মিষ্টিটা খাচ্ছে মা আছে কিন্তু গলিয়ে দে ভিডিও কল করছি আমি পাশে জাল মুখে দিয়ে দে মিষ্টি তো নিল দেখি কি করে জাল দেখি ঝাল নিয়ে কি করবে না দিবে এই বাবা জাল মজা ওটা চাটনি মিষ্টি ভাই বাবার সাথে এখানে এই বাবার সাথে এই ওঠো না বাবা তো বলে এখানেই তো এই বাবার থালা জাল দে হ্যাঁ ওই আলুর দমের আলু দে আকলা আকলা এই দে আলুর দম শিবা হয়ে গেছে না ওঠো না হইছে এবার ছাড়ো ওর বাবার না নেই পিঠেগুলো তো তোলো এই থালাটা বাবা একটু পিছনে দাঁড়াও পিছনে দাঁড়াও জল দাও এই যে জল এই যে ওই তো গ্লাসটা মুখে দে গ্লাসটা ধরে মুখে দে নে ফটো তুলতেছে এই গুল্লু বসলি না ওখানে জয়রাজ হে এই সব টাকা এদিকে আবার মাটির গ্লাস মাটির থালা। তো দেখুন বন্ধুরা, এই হলো আমাদের গোপালের ভোগের থালা ছিল, আর এখন এটা প্রসাদী হয়ে গেছে। আর আমার ভাই সব কিছুই একটু একটু করে নিয়ে খাওয়ালো, মানে সমস্ত রকম প্রসাদী মুখে দিল। আর ভাগনার হচ্ছে সব কিছু খেয়ে এবার ঝাল লেগেছে। আর মামা বলে কথা, ভাগনার কিসে কষ্ট সেটা তো আর দেখতে পারে না। তো সেই কারণে ভাই বলছে আবারও একটুখানি পরমান্ন দিই। তো দেখো, পরমান্ন দিতেই আমার তানসোনা চুপ। তো ও অনেকটা পরমান্ন খেয়েছিল। সবাই বলছিল যে পরমান্ন খেতে ও খুবই ভালোবাসবে, মানে মিষ্টি জাতীয় জিনিসও খুব ভালোবাসবে, তাই হয়তো হবে এটাই ওর প্রথম পরমান্ন খাওয়া ছিল। আর চলো এবার হচ্ছে সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিই। তোমাদের দাদাভাই, আমি, কাজের বাড়িতে এগুলো না হয় না, তবু এটা স্মৃতি সারা জীবন রয়ে যাবে আমাদের মাঝে। আর ইউটিউব ফেসবুকে দিয়ে এটা তো সারা জীবন থেকেই যাবে, তাই না? আর এদিকে আমার বড়টাকে নিয়ে আর ওদিকে কুট্টুসকে ডাকছিলাম ফটো তোলার জন্য, বোনের ছেলে। তো সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম। আর আজকের আনন্দটা ছোটোখাটো করেই হলো। এরপরে যখন আমরা অনুষ্ঠান করব সেটা হলো 1 বছরের জন্মদিনে করব। এখানে দেখো দিদুন হচ্ছে নমস্কার দিচ্ছে বলে তার নাতিও নমস্কার দিচ্ছে গুরুদেবকে। এখানে কুট্টুসকে দেখো খুব হাসি পাচ্ছিল, ওকে দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম।
আর এই যে এখন দেব সবাইকে খেতে, আর আমি তুলছি এই দেখো এখানে পরমান্ন। আর সবাই অলরেডি বসে গেছে, এখন প্রায় শেষের দিকে। আর আমি তো কিছুই ক্যামেরা করতে পারিনি, এই যা ক্যামেরা বন্দি হয়েছে সবই আমার বোন করেছে আর ভাই করেছে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর তোমাদের কাদের কাদের এমনভাবে বাচ্চাদের অন্নপ্রাশন দেওয়া হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তানসোনাকে কিন্তু অবশ্যই সবাই একটুখানি বেশি করে আশীর্বাদ করে যাবেন, ও যেন খুব ভালো হয় আর আমার কোলে যেন সুস্থভাবে ও সব সময় থাকতে পারে।